আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে নিয়ে সতর্ক করল তুরস্ক। ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। নেতানিয়াহুকে নিয়ে সতর্ক করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টা ভেস্তে দিতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার আচরণ যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগগুলোকে বিপন্ন করে তুলেছেন। এদিকে হিব্রু দৈনিক ইদিওত আহরোনট বলেছেন, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে বিপদের মুখে ফেলেছে। এছাড়া সিরিয়া প্রসঙ্গের পৃথক মন্তব্যে ফিদান বলেন, তুরস্ক কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা দেশটিকে বিভক্ত করার প্রচেষ্টা মেনে নেবে না। তিনি আরও জানান, আঙ্কারার কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার ওপর কেন্দ্রীভূত। এছাড়া তিনি আসন্ন সংসদীয় নির্বাচনকে সিরিয়ার জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দেন। ফিদানের এই সতর্কবার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখার অঙ্গীকার পুনরাবৃত্তি করার কয়েক ঘণ্টা পর আসলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রে তাদের অভিযান অব্যাহত রাখবে যতক্ষণ না সব বন্দীকে মুক্ত করা যায় এবং সব সামরিক লক্ষ্য অর্জিত হয়। ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে অঞ্চলে স্থায়ী শান্তির একটি জানালা উন্মুক্ত হয়েছে। শনিবার 4 অক্টোবর ইস্তাম্বুল এক গণ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। এরদোগান বলেন, হামাস আগেও বহুবার যেমন করেছে, এবারও শান্তির প্রতি তাদের প্রস্তুতি দেখিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করা অত্যন্ত জরুরি এবং উদীয়মান। এই শান্তির আশাগুলো যেন ম্লান না হয় তা নিশ্চিত করতে হবে। যুদ্ধবিরতি পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন, সব পক্ষ যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তাহলে রক্তপাত থামানো ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন আলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল গাজা। তিনি আরও জানান, আঙ্কারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানায়। এরদোগান বলেন, তুরস্ক গাজায় গণহত্যা বন্ধে নিবিড়ভাবে কাজ করছে এবং মানবিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক যোগাযোগ সব ক্ষেত্রেই নিজেদের সম্পদ সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে। জাতিসংঘে আঙ্কারা গাজার শিশুদের দুর্ভোগ চিত্রসহ তুলে ধরেছে বলে তিনি জানান। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আরও বলেন, তুরস্ক নিরপরাধ আরেকজন মানুষের মৃত্যু রোধে এবং গাজার শিশুদের মুখে হাসি ফোটাতে যা কিছু করা দরকার তা করতে থাকবে। তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তুরস্ক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রীদের দেশে আনছে। উল্লেখ্য, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 137 জনকে তুরস্কে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক 443 জনকে ধরে নিয়ে গিয়েছিল। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়েছে। আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
শনাক্ত করেছে। একই সময়ে জায়নিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীর নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, গত 18 মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট 91টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত 41টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।